ওকে, সো এর আগে আমরা দুইটা ক্লাসে একটা প্রজেক্ট কমপ্লিট করছি। সেই প্রজেক্টের মধ্যে আমরা ডিজাইন পার্টটা কমপ্লিট করছি। বেসিক্যালি ডিজাইন পার্ট ছাড়া আরো কিছু কাজ থাকে যেগুলো আমাদেরকে চেক করতে হয়, যেগুলো আমাদেরকে ডান করে দিতে হয়। যেমন ধরেন, আমরা তো পুরো ডিজাইনটাই করলাম ডেস্কটপে, তাই না? ডেস্কটপ ছাড়াও তো আরো কিছু ডিজাইন ডিভাইস থাকে যেগুলোর সাইজ ডেস্কটপের মতো না। যেমন ধরেন ট্যাবলেট, তারপর ধরেন মোবাইল। যদিও ট্যাবলেটটা এখন রেয়ার, কারণ ট্যাবলেটের যে স্ক্রিন গুলো এগুলো ল্যাপটপের প্রায় সমান সমানই। সো ল্যাপটপের যে ডিজাইন এটা অটোমেটিকলি ট্যাবলেটে শো করে। আর বাকি এর থেকেও কিছু ছোট ট্যাবলেট এখনো এক্সিস্ট করে, যেগুলোর জন্য আমাদের কি করতে হয়, একটু রিটাচ করতে হয়। বাট মূল ফোকাসটা থাকে হচ্ছে মোবাইল ভার্সনটা ফিক্স করা। আচ্ছা, এখন আমাদের ডিজাইন যদি আমরা একটু দেখি, আমাদের ডিজাইনটা আমরা সুন্দরভাবে করছি, ঠিক আছে, বাট এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপারগুলোর মধ্যে, আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আমরা যদি এই ডিজাইনটা আলাদা আলাদা যে ডিভাইস আছে, এখানেও আছে এখানেও আছে, যেখান থেকে আপনার কমফোর্টেবল লাগে ওইখান থেকে সুইচ করতে পারেন। ট্যাবলেট মোড দেখতে ভালো দেখা যাচ্ছে না? মোবাইলের ল্যান্ডস্কেপ মোড, মোবাইলের দুইটা মোড হয়, একটা হচ্ছে নর্মালি আমরা ধরে যেটা, আর একটা হচ্ছে আপনি যখন ভিডিও বা মুভি স্ট্রিম করেন তখন যেভাবে যেটা করেন সেটা হচ্ছে সাইড ওয়াইজ, তাই না? ল্যান্ডস্কেপ বলে যেটাকে, এটা। সো ট্যাবলেটের এটা কাছাকাছি। আর এটা হচ্ছে মোবাইল ভার্সন, যেটা হচ্ছে নর্মালি আমরা যে ফোনগুলো ইউজ করি। আচ্ছা, এখন এই জিনিসগুলো আমাদেরকে যদি ফিক্স করতে হয়, আমরা কিভাবে ফিক্স করতে পারি আর কি করতে পারি, এই ব্যাপারগুলো দেখবো। আচ্ছা, আমাদের ডেমো সাইটটা দেখি, যেখান থেকে আমরা কিছু ইন্সপিরেশন নিব ফিক্স করার জন্য। এটা হচ্ছে আমাদের সাইট। এই সাইটটা অন্যান্য ডিভাইসে কেমন দেখা যাচ্ছে এটা দেখার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ইন্সপেক্ট করতে যান সরাসরি, দেন এখানে ক্লিক করে নিচেও নিয়ে আসতে পারেন, অথবা এখান থেকে এই যে ফোন ভার্সনে চলে যেতে পারেন। ফোন ভার্সনে চলে গেলাম। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন কোন ফোনে চেক করবেন। লেটস সে 14 প্রো ম্যাক্স এটাতে চেক করব, যতটুকু লেটেস্টে থাকা যায় আর কি, এটা। বা আপনি একটু ছোট ডিভাইসেও চেক করতে পারেন, 12 প্রোতে চেক করতে পারেন। এটা হচ্ছে 390 পিক্সেল। সো ফোনগুলো যত দিন যাচ্ছে তত ওয়াইড হচ্ছে, বাড়তেছে পিক্সেল গুলাই, যেটা। সো এটাকে 100% জুম করে নিবেন এখন। তো এরকম দেখা যাচ্ছে দেখতে, কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ মোবাইলে ঠিকঠাক আছে সাইটটা, বাট আমাদের সাইটটা কিন্তু এরকম ঠিক না, আমাদের সাইটটা দেখতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, এই সেম ব্যাপারটা যদি আরো বেশি প্রফেশনালি চেক করতে চান, সেক্ষেত্রে একটা প্লাগইন আছে, এক্সটেনশন যেটাকে বলে, সেটা হচ্ছে মোবাইল সিমুলেটর। মোবাইল সিমুলেটর, এটা লিখে এক্সটেনশন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন এটা। এটা কেমন কাজ করে দেখাই আপনাদেরকে। ক্লায়েন্টের প্রজেক্ট গুলো করার সময় এটা আপনাদের অনেক হেল্প করবে। রিভিউ দেখেন, অলমোস্ট 5 স্টার। আচ্ছা, ধরেন এখন যে সাইটটা চেক করবেন, এই সাইটটা চেক করবে, হ্যাঁ, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই দেখেন একবার হুবহু মোবাইলে যেরকম দেখা যাচ্ছে পরিপূর্ণ ওই ভিউটা পেয়ে যাবেন। ইভেন এটা আরো কিছু সুযোগ সুবিধা আছে, যেমন আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন, যে ফোনে এমন দেখা যাচ্ছে স্ক্রিনশটটা পুরো মোবাইলের গ্রিল সহ নিতে পারেন, চাইলে নর্মাল মোবাইলের মতো করে নিতে পারেন, অথবা এন্টায়ার পেজও স্ক্রিনশট নিতে পারেন। এমনি যদি নেন তাহলে কি হবে, সে পুরো পেজটা স্ক্রিনশট নেবে ফোন ভার্সনে কেমন দেখা যাচ্ছে। তো ক্লায়েন্টকে চাইলে আপনি এইভাবেও দেখাইতে পারেন, যে দেখো এই যে মোবাইল ভার্সনে ভালো দেখা যাচ্ছে বা এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, সো আপনার কাজের প্রুফ হিসেবে আপনি চাইলে এরকম পুরো স্ক্রিনশট নিয়ে নিতে, এই দেখেন পুরো স্ক্রিনশট হয়ে গেছে। তো আপনি যখন ডাউনলোড করেন, এই যে দেখেন একটা স্ক্রিনশটের মধ্যে এই যে পুরো ব্যাপারটা চলে আসছে, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার যেরকম ছিল আমাদের ওরকম। ঠিক আছে, চমৎকার কিন্তু ব্যাপারটা। এটা আরো সুন্দর ব্যাপার আছে, সেটা হচ্ছে ভিডিও করতে পারেন। ঠিক আছে, ফ্রি এক্সটেনশন দিয়ে এত কিছু করা যায়, যেটা আসলে হিউজ ব্যাপার। এখান থেকে জেনারেট ভিডিও, এই যে 1 2 3, এই যে এখন জাস্ট আপনি যা করবেন, স্ক্রল করেন, ক্লিক করেন, যা করবেন সবই রেকর্ড হচ্ছে। ঠিক আছে, আবার এখানে ক্লিক করেন, যখন ডান হয়ে যাবে এই যে দেখেন কি সুন্দর। চাইলে ডাউনলোড করতে পারেন আপনি, বা লিঙ্ক কপি করে শেয়ার করতে পারেন, এরকম। সো মোবাইল সিমুলেটর আপনার চাইলে ইউজ করতে পারেন, এটা খুব ভালো ফোন ভার্সনে চেক করার জন্য। আচ্ছা, আপাতত আমরা ব্রাউজারেরটা থেকেই চেক করি।
ইজি রাখি ব্যাপারগুলোকে। ওকে। সো এটা বুঝলাম যে মোবাইল ভার্সনে আমাদেরকে ফিক্স করতে হবে। আচ্ছা, এর আগে আরেকটা সিনারি নিয়ে আমরা একটু চিন্তা করি। আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করছি, ওয়েবসাইটটা কেমন? এই ওয়েবসাইটটা একটাই পেজ, তাই না? সিঙ্গেল পেজ। ওয়েবসাইটটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট। আচ্ছা, এরকম হয় না যে একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ থাকতে পারে, 5টা 10টা এরকম থাকতেই পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা ওই পেজগুলোতে যদি চিন্তা করি, এই পেজগুলোর একটা জিনিস কমন থাকে। যেমন আপনি যদি কোডম্যান ভিডিওতে যান, এখানে দেখেন একটা জিনিস কিন্তু কমন, সেটা হচ্ছে আপনি যেই পেজেই যান ওই পেজেই দেখতে পারবেন এই যে উপরের যে পার্টটা, যেটাকে আমরা বলতেছি হেডার, এটা কিন্তু সেম, তাই না? আর নিচের যে পার্টটা ফুটার, এটাও কিন্তু সেম। হেডার, ফুটার, এটা যেই পেজেই যান ওই পেজেই দেখবেন হেডার এন্ড ফুটার সেম। এই হচ্ছে হেডার, এই হচ্ছে ফুটার। সো এই ব্যাপারটা আসলে কিভাবে হয়? যেমন আপনি যদি চিন্তা করেন যে আহ, একটা ওয়েবসাইট আপনি বানাইলেন যেটাতে 50টা পেজ ছিল। তো আপনি হেডারটা বানাইতে আপনার ধরেন 10 মিনিট সময় লাগছে। এখন 50টা পেজে যদি আপনি প্রত্যেকটা পেজে হেডার বানাইতে হয়, তাহলে আপনার 500 মিনিট খরচ হয়ে যাবে শুধুমাত্র হেডার পার্টটা ডিজাইন করতে করতে। তো এটা কিন্তু একটা হিউজ ডিল, তাই না? এখন আপনি যদি মনে করেন যে এমন কোনো সিস্টেম যদি থাকতো, আমি একটা পেজে ডিজাইন করব, বাকি পেজগুলোতে আমি নিয়ে ইউজ করব। যেমন ধরেন হইতে পারে আপনি কপি করতে পারেন একটা সেশন। একটা সেশন কি করলেন আপনি? জাস্ট ডিজাইন করলেন, কপি করলেন, অন্যান্য পেজে গিয়ে পেস্ট করে দিলেন। ফাইন। তো সেই ক্ষেত্রে হবে কি, এক্ষেত্রে আপনার কাজটা সহজ হবে, সময় বাঁচবে, বাট এখানে একটা প্রবলেম আছে। গেস করেন প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে ইন ফিউচারে ক্লায়েন্ট যদি কোনো একটা জিনিস চেঞ্জ করতে বলে, লেটস সে বললো যে কমিউনিটি যে পেজটা এটা রাখবে না হেডারে, এটা ফেলে দাও। আপনি এখান থেকে ফেলে দিলেন, আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা পেজ, যেই পেজগুলোতে আপনি হেডার ডিজাইন করছেন, প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে আপনাকে এটা রিমুভ করতে হবে। সেটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস, এন্ড অনেক সময় আপনার কি হইতে পারে, ডিজাইন এক এক পেজে এক এক রকম হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে আপনি ভুল করে এটাতে চেঞ্জ করছেন, আরেক পেজে চেঞ্জ করেন নাই। এই ব্যাপারগুলো কিন্তু ম্যানেজ করা সো টাফ। তো এই ক্ষেত্রে কি আছে, এই ক্ষেত্রে একটা সহজ সমাধান আছে, সেটাকে বলা হচ্ছে কম্পোনেন্ট। কিভাবে করবেন সেটা? কম্পোনেন্ট হচ্ছে একটা ডিজাইন করবেন, প্রত্যেকটা পেজে কম্পোনেন্টটা ধরাই দিবেন, প্রত্যেক পেজে ওই কম্পোনেন্টটা লোড হবে। কোনো একটা পেজ থেকে যদি আপনি চেঞ্জ করেন, সবগুলো পেজ থেকে এট এ টাইম চেঞ্জ হয়ে যাবে। কিভাবে করবো সেটা? প্রথমে আমরা হেডারটা ডিজাইন করব, যেভাবেই হোক। যেমন এটা ডিজাইন করলাম আমি, এই যে হেডারটাকে আমি কি করবো, এবার কম্পোনেন্ট হিসেবে সেভ করবো। এই যে দেখেন, ক্রিয়েট কম্পোনেন্ট। এখন সে আমাকে নাম দিতে বলবে, আমি দিলাম আমার মেইন হেডার, এটাই আমার মূল হেডার। হেডার মাল্টিপল থাকতে পারে, একটা হেডার বানাতে পারেন, সেটা তো 2টা 3টা পেজ হয়তো ইউজ করছেন এরকম। আচ্ছা, একটা হেডার তৈরি করলাম, আবার ধরেন নিচে গিয়ে আমি এটাকে ফুটার পার্ট হিসেবে কাউন্ট করলাম। ঠিক আছে, ধরেন এটা আমার ফুটার, সো এই পার্টটা আমার ফুটার। সো ক্রিয়েট কম্পোনেন্ট, আপনি আপনার মতো আগে ডিজাইন করবেন, তারপরে কল করবেন। আপনি অন্য নামও দিতে পারেন, এখানে নামে কোনো প্রবলেম নেই। আচ্ছা, মেইন হেডার মেইন ফুটার আমি নাম দিয়ে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, আচ্ছা এটাকে আমি আমি কি স্টিকি করছিলাম, ধরে নেন আমাদের হেডারটা হবে স্টিকি, স্ক্রল করলে উপরে দেখা যাবে, সবসময় থাকবে। তো আমি কি করব, এখন যদি এটা এডিট করতে চাই, দেখেন আমাকে কিছু এডিট করতে দিচ্ছে না। কি করতে হবে? যেহেতু এটা কম্পোনেন্ট, এই যেখানে খেয়াল করেন, কিছু এডিট করতে গেলে আপনাকে ডাবল ক্লিক করতে হবে, এখন আপনাকে এডিট করতে হবে। কারণ এটা পেজের অংশ না, এটা কম্পোনেন্ট থেকে এখন লোড হচ্ছে। কম্পোনেন্ট গুলো পাবেন কোথায়? এই যে এখানে গেলে, এই যে আমাদের মেইন হেডার, এই যে মেইন ফুটার, মেইন হেডার, দুইটাই আমাদের এখানে আছে। ঠিক আছে, এবং এটা কত জায়গাতে ইউজ হয়েছে, এটা এক জায়গাতে ইউজ হয়েছে, এটা এক জায়গাতে ইউজ হয়েছে। চলেন আমরা একটা পেজ ক্রিয়েট করি। আমরা পেজটা ধরেন নাম দিলাম অ্যাবাউট আস। ঠিক আছে, এখন এই পেজটা কিন্তু ফাঁকা, and এই পেজেও তো একটা হেডার লাগবে, তাই না? আচ্ছা, এখন এই পেজের মধ্যে হেডারটা আমরা কেমনে ডিজাইন করব, এটা একটু দেখি। জাস্ট কম্পোনেন্টে চলে যাব,
আমাদের যেহেতু অলরেডি একটা হেডার কম্পোনেন্ট বানানো আছে, টেনে নিয়ে ছেড়ে দিব এখানে। সিমিলারলি আমার যদি ফুটার দরকার হয়, তো সেক্ষেত্রে আমরা কি করব, ফুটারও নিয়ে নিব। ঠিক আছে, কিভাবে ফুটার নিব? ওই একই প্রসেস, সেটা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে পেজের মধ্যে নিয়ে নিব। আপনি লাস্টেও নিতে পারি পুরো পেজ ডিজাইন করে, অথবা এখনো নিয়ে মাঝখানে এখন কাজ করতে পারি। কারণ বাকি কাজগুলো আমি কোথায় করবো? মাঝখানে করব। ধর আমি একটা রেডিমেড সেকশন নিয়ে নিই, এই দুইটার মাঝখানে নিয়ে নিলাম। এই যে উপরে হেডার, নিচে ফুটার। আর আমি যদি এই পেজ থেকে কোনো কিছু একটা চেঞ্জ করি, লেটস সে আমি এই প্রাইসিং নামে যে পার্টটা আছে এটা রাখলাম না, ফেলে দিলাম, তাহলে কি হবে? হোম পেজে যখন আমি যাব, আমি দেখবো হোম পেজেও আমার মেনুর মধ্যে প্রাইসিং পার্টটা নাই। তার মানে এটা কি হয়ে গেল? যেখান থেকে আমি এডিট করি, আমার পেজটা বা আমার হেডারটা লিংক হয়ে গেছে সবগুলো পেজের সাথে। বুঝতে পারছি সবাই? জি ভাই। ঘুমাচ্ছে নাকি বাকিরা? তারা 16 জন স্টুডেন্ট আছেন, 16 জন স্টুডেন্টের আপনাদের ক্লাস থাকবে অ্যাক্টিভ। জি ভাইয়া, জাস্ট বুঝতে চুপ করে পারছি বসে যে থেকে তো লাভ নাই, লাইভ ক্লাস করে রেকর্ড তো পেয়েই যাবেন, তাহলে এখন বসে শুধু শুধু রাত করে কষ্ট করার দরকার নাই। ঠিক আছে, রেকর্ড দিয়ে দেবো, আমি ক্লাস শেষে রেকর্ড দিয়ে দেবো, যখন ইচ্ছা দেখে নিতে পারবেন। লাইভ ক্লাস করলে যদি ইন্টারাকশনই না থাকে, তাহলে তো আপনার আসলে এই ক্লাসে মূল্য নেই কোনো, থাকা না থাকা একই কথা। আচ্ছা, গ্রেট, যারা অ্যাক্টিভ আছে থ্যাংক ইউ আপনাদেরকে। অলরাইট, সো এবার যে ব্যাপারটা আছে, আমরা কি বুঝলাম হেডার ফুটার কিভাবে তৈরি করতে হয়, এই ব্যাপারটা বুঝে ফেললাম। আচ্ছা, এছাড়া আরেকটা টপিক আমরা যদি একটু শেখার চেষ্টা করি, যেমন ধরেন আপনি একটা পেজের মধ্যে আছেন, ক্লিক করলে স্ক্রল করে ওই সেকশনে নিয়ে যায়, এরকম কিন্তু থাকে, যেমন এই যে এইটার মধ্যেই আছে, যদি ক্লিক করি স্ক্রল করে ওইখানে নিয়ে যায়। ঠিক আছে, তো আমি তো এই পার্টটা করতে চাই। যখন স্ক্রল করে নিয়ে যায়, তার মানে এটা এই পুরো ওয়েবসাইটটাই একটা পেজের ওয়েবসাইট। ঠিক আছে, যে আমি যে মাল্টি পেজের ওয়েবসাইট করলাম, হেডার ফুটার করলাম, এই ব্যাপারটা কিন্তু তখন আর আসতেছে না যদি স্ক্রলিং পেজটা থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, যখন স্ক্রলিং পেজ রিলেটেড ওয়েবসাইট তৈরি করব, যে ক্লিক করলে স্ক্রল করে ওইখানে নিয়ে যায়, সেক্ষেত্রে তখন আর এই হেডার ফুটার দরকার হবে না, পেজের ভিতরে আগে আমরা যেভাবে ডিজাইন করছিলাম ওইভাবেই থাকবে। ঠিক আছে, আর কখনো যদি মনে হয় যে কম্পোনেন্ট তৈরি করে ফেলছেন, আপনি চাচ্ছেন যে সবগুলা পেজেই কম্পোনেন্ট থেকে লোড হয়েছে, একটা পেজ একটু ভিন্ন, তাহলে সে কি করবেন, এটাকে জাস্ট আনলিঙ্ক ইন্টেন্স এখান থেকে করে দিবেন। ঠিক আছে, আনলিঙ্ক ইন্টেন্স করে দিলে কি হবে, এখানে দেখেন এই পার্টটা ডিসকানেক্টেড হয়ে গেছে। আপনার হেডার কিন্তু এখনো আছে, এই যে হেডারটা এখন এক জায়গাতে ইউজ হয়েছে, শুধুমাত্র অ্যাবাউট পেজে, আর এইটা এখন নর্মাল সেকশন হিসেবে ইউজ হচ্ছে। অলরাইট, এখন ধরেন আমি একটু স্ক্রলিং এর ব্যাপারটা আপনাদের বুঝাই। স্ক্রলিং এর ব্যাপারটা করতে হলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সেকশন গুলাকে নাম দিতে হবে, যেই সেকশনটা যেই নামে। যেমন ধরুন এই প্রথম সেকশনটা, আমি এটাকে সেটিং এ গিয়ে এই যে আইডির জায়গাতে নাম দিয়ে দিব, এটা দিলাম ধরেন হোম, যেটা একবার টপে আছে। তারপরের যে পার্টটাই যেটা, এটাকে দিলাম ধরেন আহ ফিচার বা সার্ভিস, আচ্ছা যে এই হিসাবে নাম দেই। আপনি চাইলে ভিন্ন নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, দিলাম ডিজিটাল, ডিজিটাল, হ্যাঁ। আবার ধরেন এটা দিলাম সার্ভিস, সেটিং থেকে আইডিতে। ঠিক আছে, টিম, প্রাইসিং, টেস্টিমোনিয়াল, এরকম সবগুলা নাম দিয়ে দিব। এখন এই কিভাবে এইটাতে ক্লিক করলে ওইখানে যাবে? সহজ, হোম ধরবো, মানে যেটাতে ক্লিক করলে হোমে যাবে, সেটিং, এইখানে একটা অপশন আছে দেখেন, পেজ সেকশন, এখানে যাব, গিয়ে এখান থেকে পেজ ধরাবো ফার্স্টে। তো এখানে জাস্ট দেখেন সেকশনে সবগুলো দেওয়া আছে, কোন কোন জায়গাতে আইডি আছে, সব আইডি লোড হয়েছে। আমি কোন আইডিতে নিব? আমি হোম আইডিতে নিয়ে যাব। তাহলে কি হবে, এখানে ক্লিক করলে হোম আইডি যেখানে আছে সেখানে নিয়ে যাবে। নেক্সট ফিচার, এই এটা সেকশন। সো ফিচারটা আমি কি নাম দিছি? ডিজিটাল। সো এটাতে নিয়ে গেলাম, সেকশনে যেটা নাম দিছি এটা এখানে লোড হবে।
সার্ভিস। তো এখানে আমি নাম দিব, ধরাই দিব অ্যাবাউট নামে আমার কোনো সেকশন নাই, আমি চাইলে এটা বানিয়ে নিতে পারতাম। আই থিঙ্ক রে, কনসেপ্টটা বুঝতে পারছি কিনা? জি ভাই, বুঝতে পারছি। রেট। আচ্ছা, এবার আমি পাবলিশ করে একটু চেক করে দেখাই দিই আপনাদেরকে। ফিচারে চলে গেল ফিচার, সার্ভিস। আচ্ছা, আমাদের এই হেডারটা যদি একবার টপে থাকতো তাহলে কিন্তু সব জায়গাতে ব্রাউজ করতে পারতাম, বারবার স্ক্রল করে উপরে যাইতে হইতো না। আমরা কি করব, পুরো সেকশনটা ধরে এখানে এসে আমরা কি করব, পজিশন, এইখানে একটা অপশন আছে স্টিকি। স্টিকি সব দিকেই যদি অটো থাকে এটা স্টিকি কাজ করবে না। কি করতে হবে, যেই দিকে আমি স্টিকি রাখতে চাই ওই দিকে একটা মান দিতে হবে। যেমন আমি উপরে কতটুকু উপরে রাখতে চাই, আমি একবারে বেশি একদম উপরে, কোনো স্পেস নাই, একদম টপে থাকবে তাহলে 0। যদি আমার মনে হয় 100 পিক্সেল ছেড়ে দিয়ে থাকবে, তাই যে 100 পিক্সেল ছেড়ে দিব এইভাবে। আমার মনে হচ্ছে না একবারে টপে থাকবে, তাহলে 0, নিচে থাকলে নিচে 0 দিতাম এরকম। আচ্ছা, এবার যদি স্ক্রল করে এই যে দেখেন এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি পুরো সেকশনটা, যেমন পুরো সেকশনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যে পেজের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে জাস্ট। তো আমরা কি করবো, পুরো সেকশনটা যেহেতু ধরা আছে, এবার পুরো সেকশনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, যাতে সে তার নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড থাকে। এই যে, আচ্ছা, এই যে এই পার্টটা দেখেন, এই পার্টটা উপরে উঠে যাচ্ছে, যেটা ওই যে উপর দিয়ে চলে আসতেছে। আমরা তারপর একটু ভেরিফাই করি পাবলিশ করে। Are just pouring in, and the আচ্ছা, কাজ করতেছে, এই যে এটা এই যে উপর দিয়ে উঠে যাচ্ছে। আমরা কি করব, এরকম যদি কখনো হয় সেক্ষেত্রে হয় কি, এটা জেট ইন্ডেক্সের কারণ হয়, যার জেট ইন্ডেক্স বেশি সে উপর দিয়ে চলে আসে। এই জন্য আমরা কি করবো, এই সেকশনটা ধরে এটার জেট ইন্ডেক্স একটু বেশি দিব, যাতে কেউ এটার উপরে না আসতে পারে, ধরেন 9 বা 999 এরকম। আমরা এখন একটু দেখি, আচ্ছা, এখন আসতেছে। ওইটা, ওইটার জেট ইন্ডেক্স তো আরো বেশি। এন্টার দিলাম, ঠিক আছে। এরকম 9 দিলেই হয়তো, ঠিক আছে, 9 দিলেই হবে। একটা জেট ইন্ডেক্স 1 বা 2 এরকম কোন একটা জেট ইন্ডেক্স অটোমেটিকলি পাইছে কোন একটা ডিজাইনের কারণে। জেট ইন্ডেক্সটা যার বেশি সে উপরে থাকবে, কারণ জেট ইন্ডেক্স যদি 3 হয় আর আরেকটা সেকশনে জেট ইন্ডেক্স যদি 2 হয়, তাহলে যেটার যে সে জেট ইন্ডেক্স 3 ওইটা উপরে থাকবে অলওয়েজ। এই জন্য আমরা 9 ইউজ করি জেট ইন্ডেক্সের ক্ষেত্রে, যাতে করে যেহেতু এটা বড় সংখ্যা সহজে ওভাররাইড করা যায় একটাকে। ওকে, সো আশা করি বুঝতে পারছি। এবার যেটা আমাদের মূল টপিক, এটা শিখে, সো দুইটা জিনিস আমরা শিখলাম, এটা এগুলা আমরা প্র্যাকটিস করে নিব। এখন আসেন আমরা শিখি কিভাবে অন্যান্য ডিভাইসে রেসপন্সিভ করা যায়। ডেস্কটপে তো আমরা নর্মালি ডিজাইনই করবো, সো এটা তো এমনিতেই পারফেক্ট থাকবে। বাকি ডিভাইস গুলোতে কিভাবে আমি রেসপন্সিভ করবো, যেমন ট্যাব এন্ড মোবাইল। আমি সর্বপ্রথম চলে যাবো ট্যাবলেট ভার্সন। একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিজাইন সবসময় বেস মডেলকে ফলো করে। ডিজাইন কি করে, সবসময় বেস মডেলকে ফলো করে। বেস মডেলের মধ্যে দেখেন যেখানে একটা স্টার দেওয়া আছে, এই যে বেস মডেল, ঠিক আছে। এখন এই ট্যাবলেট মডেলে তার কিন্তু আমি কোনো ডিজাইন করি নাই ট্যাবলেটে, তাহলে ট্যাবলেটের ডিজাইন পাইলো থেকে, সেই বেস মডেলকে ফলো করছে। এই ল্যান্ডস্কেপটা থেকে ডিজাইন পাইছে, সে বেস মডেলকে ফলো করার ক্ষেত্রে সে দেখবে তার থেকে বড় কে আছে বেস মডেলের যাওয়ার দিকে। যেমন এই ফোন থেকে যদি বেস মডেলে যাইতে চান, এটাকে চেক করবে, তারপর এটাকে চেক করবে, তারপর বেস মডেল চেক করবে। যদি ল্যান্ডস্কেপ চেক করেন তাহলে সে ট্যাবলেটকে চেক করবে, তারপর বেস মডেলে যাবে। তার মানে কোন একটা ডিভাইস তার ইমিডিয়েট সিনিয়র ডিভাইস হয়ে হয়ে তারপর বেস মডেলে যায়। এখন ধরেন যদি আমি ট্যাবলেটের মধ্যে কোনো একটা ডিজাইন দেই,
মোবাইলের মধ্যে ওই ডিজাইনটা সে অটোমেটিকলি পাবে। যদি ট্যাবলেটের মধ্যে কোনো ডিজাইন না দেয়, তাহলে সে বেস মডেলকে ফলো করতে থাকবে। এইভাবে যাবে ফ্লোটা। এটা বুঝতে পারছি? ডিভাইস গুলা এইভাবে বেস মডেলের দিকে যায়, জি ভাই, বুঝতে পারছি। বুঝতে থাকে কোথায় ডিজাইন আছে, যেখান থেকে সে ডিজাইন লোড করবে। না পাইলে দেন বেস মডেল থেকে নিয়ে নেয়। আবার এদিকে যদি এর থেকে যদি বড় ডিভাইস থাকতো, সেও এইভাবে যাইতো খুঁজতে খুঁজতে, এইভাবে। আর বড় ডিভাইস অ্যাড করা যায়, আমরা এখনো দেখি না ওই পর্যন্ত। তো বড় ডিভাইস যখন আমরা অ্যাড করবো, তখন আমরা বুঝতে পারবো একদম বড় যে ডিভাইসটা, ওই ডিভাইসটা বেস মডেলে যাওয়ার সময় যেসব ডিভাইস সে পায়, ওগুলাকে ফলো করতে করতে যায়। এবার আমরা এখানে ক্লিক করে এই যে অ্যাড ব্রেক পয়েন্টে, এই যে আরো দেখেন আরো 3টা ডিভাইস অ্যাড করতে পারবো। আপাতত এগুলো অ্যাড করার দরকার নাই, কারণ বেস মডেলে যেটা আছে 1440 পর্যন্ত, এটাতেই মোটামুটি সবগুলো ডিজাইনকে সে কাভার করে ফেলে। আচ্ছা, আসেন আমরা ট্যাবলেট মোডে চলে যাই। ট্যাবলেট মোডে যাওয়ার পর সর্বপ্রথম কিছু অবভিয়াস জিনিসপত্র, অবভিয়াস কিছু জিনিসপত্র পাবো, লাইক যে পেডিং এর ইস্যু থাকবে, কারণ বড় স্ক্রিন আমি যে পরিমাণ পেডিং দিয়েছি ট্যাবলেটে, তত পেডিং লাগবে না। তারপরে যে নিচের দিকে আমি কিছু অবভিয়াস চেঞ্জেস পাবো, যেগুলো আমি আস্তে আস্তে ফিক্স করবো। আসেন সেকশন বাই সেকশন যাই। সর্বপ্রথমে হেডারটা, কারণ হেডারটা ট্যাবলেট মোডে কেমন আসলে দেখা যাচ্ছে, আমাদের স্যাম্পল যে সাইটটা ওইটা থেকে চেক করি। আমরা চাইলে এটা দিয়েও চেক করতে পারি, মোবাইল সিমুলেটর যেটা আমরা ইনস্টল করছি। এখানে দেখেন এই যে চেঞ্জ মডেল, এখানে অনেক মোবাইল আছে, ভিন্ন ভিন্ন মোবাইল। ঠিক আছে। দেন আমরা এখানে দেখতে পারবো ট্যাবলেট, দেন আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ ইভেন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইস, ল্যাপটপ, এগুলো দেখতে পাচ্ছি। ইভেন এই যে দেখেন, যেগুলো ফোল্ড আছে, ফোল্ড গুলোতে কেমন দেখাচ্ছে সেগুলোও দেখতে পারবো। আচ্ছা, আমরা হচ্ছে ট্যাবলেটে দেখবো। এই ট্যাবলেট গুলো অনেক বড়, এখান থেকে করা যাবে কিনা? অলমোস্ট ল্যাপটপের কাছাকাছি। আচ্ছা, এটা ট্যাবলেটের মতোই কাজ করতেছে, কারণ এই যে আমরা এখানে চেঞ্জ দেখতে পাচ্ছি। তো এই এক পাশে লোগো, আরেক পাশে মেনু চলে আসছে। পাশে লোগো, এই পাশে মেনু চলে আসছে। এখন এটা কিভাবে ডিজাইন করবো? সিমুলেটরটা জোস না? হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, থ্রুআউট দি কোর্স এরকম জোস জোস জিনিসপত্র আপনাদেরকে দিতে থাকবো, যে সেগুলো নোট করে রাখবেন, হারাই ফেলবেন না। এগুলা হচ্ছে এই বিগত 9-10 বছরের যত এক্সপিরিয়েন্সে যে জিনিসগুলো বেস্ট, এই জিনিসগুলোই দিব আপনাদেরকে। বাট এগুলা আপনাদেরকে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, শিখে রাখতে হবে। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এইটা, এই কর্নারে আসছে, বাটনটা নাই। বাটনটা আছে কিন্তু কোথায়? এইটার ভেতরে, এইখানে। এটা আমরা পরে দেখতেছি, আগে দেখি। সর্বপ্রথম যে ব্যাপারটা আমরা দেখবো সেটা হচ্ছে এইটা এই পাশে কেমনে যাবে। তো সর্বপ্রথম আমি যদি কন্টেনারটা ধরি, এই যে কন্টেনারটা, এটা কিন্তু ন্যাপবারের ভেতরে কন্টেনার, আমাদের মূল কন্টেনার না। তো এটা ধরে আমরা চাইলে এখান থেকেই এটা ব্যাপারটা ফিক্স করতে পারি। কিভাবে? এটা এই যে এক্স বরাবর, এই যে এটা এক্স বরাবর দুই পাশে চলে যাবে। ঠিক আছে, এরকম এরকম করতে পারি এক। অথবা এইটা ধরে, মোবাইল মেনুটা ধরে, মোবাইল মেনুটা কিন্তু ডিফারেন্ট, এই যে এই আইটেম গুলো মোবাইল মেনুর ভিতরে লোড হয়। তো এটা ধরো আমরা কি করতে পারি, অন্য পাশে নিয়ে যেতে পারি। যেমন এই যে এখান থেকে দেখেন অ্যালাইন এন্ড অর্ডার আছে। এবার এখান থেকে আমরা চাইলে বড় করতে পারি। ঠিক আছে, এটা সহজ সিস্টেম দেখাই দিই। যদি এরকম হয় কখনো, মোবাইল মেনুটা ধরবেন, ধরে এখান থেকে এটাকে ফুল স্ক্রিন, মানে বাকি যতটুকু স্ক্রিন আছে এটা ধরাই দিবেন। দিয়ে তারপরে চাইলে এটাকে আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন। এখন ডিসপ্লে ফ্লেক্স করে এটার অ্যালাইনমেন্টটা এই পাশে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, একটা একটা সমাধান। আর যদি মনে করেন যে, যেমন আইকন ধরলাম, আইকন ধরে আমি যদি চাই এটার অ্যালাইনমেন্ট নিয়ে নিব, যেমন ধর ফ্লেক্স করে এই পাশে নিয়ে নিলাম অ্যালাইনমেন্ট। ঠিক আছে, জাস্ট দেখবো কোন বক্সের ভিতরে আছে। এটা কিন্তু এই পাশে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, আর এই আইকনের সাইজটা বড় করবো কি দিয়ে? এই আইকনটা টেক্সট হিসেবে লোড হয়েছে, যেমন 14 পিক্সেল, এটা বড় করলে দেখবেন আইকনের সাইজটা বড় হচ্ছে। একটু ঘাটবেন, ঘাটলে এই জিনিসটা আয়ত্তে আসবে। আচ্ছা, এইবার নেক্সট যে কাজটা করব, আমরা এই পুরো জিনিসটা নিছিলাম কি দিয়ে? এই পুরো জিনিসটা নিছি হচ্ছে কুইক স্ট্যাক দিয়ে। কুইক স্ট্যাকের মধ্যে আমরা এখানে কি করছি, আমাদের কলাম কয়টা? আমাদের কলাম দুইটা, এই যে দুইটা। তা আমরা চাচ্ছি এই কলামটা বাদ, এই কলাম পুরোটা হচ্ছে জায়গা নিয়ে নিবে, প্রথম কলামটা। তাহলে কলাম একটা করে দিলাম। আচ্ছা, একটা কলাম যখন করে দিব, এটা অটোমেটিকলি কি হয়েছে, এই কলাম নিচে নেমে গেছে, এই কলাম উপরে আছে, মানে সেল। ঠিক আছে, এই সেলটা কি আমাদের দরকার আছে ট্যাবলেট মোডে? দেখেন তো, আহ, নাই কিন্তু। তাহলে কি করব? এই যে নিচের যে সেলটা আছে, এই সেলটাকে হাইট করে দিব, হাইট, এই যে ডিসপ্লে নান, চলে গেল কিন্তু। ঠিক আছে, এখন
নেক্সট হচ্ছে যেগুলো আমি একটু ফিক্স করবো এখন। ডেস্কটপ করে দেখাবে। ডেস্কটপে দেখাবে। যেহেতু আমি ট্যাবলেট মোডে এসে ডিজাইন করতেছি, এই স্টাইলের যে কোনো জিনিসই আমি এখান থেকে করতে পারি যেটা ডেস্কটপকে ইফেক্ট করবে না। কি ইফেক্ট করবে? যেমন আমি যদি টেক্সট চেঞ্জ করি, ইমেজ চেঞ্জ করি, কোনো কিছু টেনে অন্যদিকে নিয়ে যাই, তাহলে ওগুলা সব ডিভাইসে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? জি জি। বাট আমি যদি স্টাইলে কাজ করি, কোনো যে স্টাইল এটার ভিতরে যাই করি, যেই ডিভাইসে গিয়ে কাজ করবো শুধু ওই ডিভাইস ইফেক্ট করবে। আচ্ছা, হুম। এইবার আমরা কি করব? এই যে কুইক স্ট্যাকটা ধরলে দেখবেন চারদিকে একটা করে স্পেসিং আছে, আমরা স্পেসিং গুলো কমাই দিই। উপরে জিরো, আমরা চারদিকে জিরো দিই। শিফট চাপ দিয়ে ধরে জিরোতে ক্লিক করলে চারদিকে একসাথে জিরো হয়ে যাবে, সব দিকে জিরো হয়ে গেল। আচ্ছা, এইবার আচ্ছা ইমেজটা ধরে আমরা চাইলে ইমেজের অ্যালাইনমেন্ট এদিকে দিতে পারি। বাকিগুলো আমি চাইলে আরো একটু যতটুকু ফিক্স করা যায় আমি চাইলে ফিক্স করতে পারি। এগুলো আছে এরকম। এখন নেক্সট যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে আমরা এই মেনুটা ওপেন করলে কেমন দেখা যায়, সেটা ক্লিক করে সেটিং, এই যেখানে দেখেন মেনু শো, এই যে এরকম দেখা যাচ্ছে মেনুটা। ঠিক আছে, এখন মেনুটার ব্যাকগ্রাউন্ডটা একটু অকওয়ার্ড লাগতেছে, সো আমরা এটা ধরি, এটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যেটা। ঠিক আছে, এই পুরো পার্টটা ধরলাম আমরা। আবার একটু আরেকটু উপরে যদি চাই, এই যে ন্যাপবার আছে, কন্টেইনার আছে, ঠিক আছে, দেন হচ্ছে ব্র্যান্ড কালার গুলো আমরা দেখতে পাচ্ছি। ন্যাপবারটা ধরলাম, ধরে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করে আমাদের যেটা দিতে চাচ্ছি সেটা দিই। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম, হ্যাঁ। তারপর ধরেন এই এইটার মেনু বাটনের যেটা, সো ওপেন অবস্থায় এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন, এই যে ওপেন অবস্থায়, ঠিক আছে। তো এটার ব্যাকগ্রাউন্ডটা এই যে এটা দেওয়া আছে, তো এটা হোয়াইট করে দিই। আচ্ছা, আর এই যে আইকনের যে কালারটা, এই যে আইকন, এটার কালারটা আমরা এখান থেকে ডার্ক করে দিই। ওপেন করলে এগুলো চেঞ্জ হচ্ছিল। আচ্ছা, এইবার আমি চাইলে উপর থেকে একটু স্পেস বাড়াইতে পারি, যেমন এই যে এটার উপরে একটু স্পেস বাড়াইতে পারি, যেমন ধরেন উপরে একটু মার্জিন দিতে পারি। তাহলে সে কি করবে? 20 পিক্সেল নেমে যাবে। এখন মার্জিন দিলাম, ফাঁকা হয়ে গেল। আমি চাই না ফাঁকা হোক, কিন্তু স্পেসটা বাড়বে, তাহলে কি করব? প্যাডিং দিব। পেডিং দিব, এক্স্যাক্টলি। সেটা কি করব? রিসেট, এখান থেকে পেডিং দিব যতটুকু নিচে নামাইতে চাই, ব্যাস। এখন একটা ব্যাপার, আমাদের ওই যে একটা বাটন ছিল না, জি ওই ভাইয়া, হাইড করে দিলাম যেটা। দেখেন তো বাটনটা এইখান থেকে চিনতে পারেন কিনা কোথায় আছে। মেনু বাটন। এই যে সেলের ভিতরে মেনু বাটন তো এটা, সেলের ভিতরে না, এই যে সেলটা হাইড করে রাখছি না, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাটনটা তো, তাই না? জি। বাটনটা কপি করলাম, সেলটা না হাইড করছি, বাটন তো হাইড করি, সেল হাইড করছি দেখে বাটন হাইড হয়ে আছে, কিন্তু বাটন কপি করলাম। লাস্ট আইটেম ধরে এখানে যদি পেস্ট করে দেই, যে বাটন চলে আসলো। বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, ভাইয়া, বুঝতে পারছি। এবার ন্যাব আইটেম ধরে আমরা এটা কন্টেন্টের অ্যালাইনমেন্ট রিফ্লেক্স করে চাইলে পাশে নিয়ে আসতে পারি। আচ্ছা, যদি পাশে এইভাবে না আসে তাহলে তো আমরা সিস্টেম জানি। কি সিস্টেম? আমরা একটা ডিভ নিয়েও এটাকে হ্যালো। কন্ট্রোল করতে পারি। আমরা একটা ডিভ নিব, ডিভের ভিতরে বাটনটা নিব, আর এই ডিভটা ধরে বাটনটা অ্যালাইনমেন্ট ফিক্স করে দিব। ঠিক আছে, এই চলে আসছে। এবার আমি মার্জিন এন্ড আদার্স যা দেওয়া লাগে আমি দিব। ঠিক আছে, সো এবার এই ডিবের মধ্যে বাটন দিলাম, তাও ব্যাকগ্রাউন্ড সহ বড় হয়ে গেল, কারণ এটা তো ডিবের ভেতরের হচ্ছে মার্জিন, বাট এই পুরা বক্সটাকে তো সে বড় করে ফেলছে, তাই না? যেহেতু বক্সের ভেতরের কন্টেন্ট, এই জন্য যখনই মার্জিন দিচ্ছি এরপরে সে কি করতেছে? বক্সটাকেই বড় করে ফেলতেছে। ঠিক আছে, কিন্তু বক্সটা ধরে যদি পেডিং দিতাম তাহলে বক্সটা ব্যাকগ্রাউন্ড সহ বড় হইতো, বাট বক্সটা ধরে যদি মার্জিন দিতাম বাইরে জায়গা বড় হইতো। যেমন এই যে ডিবের বাইরেই জায়গা বড় হয়েছে, আর ডিবের বাইরে বলতে তো ওটা বক্সের ভেতরেই, তাই না? এটা এটা নিয়ে আরো যত নিজে নিজেরা ট্রাই করবেন ওগুলো আরো ক্লিয়ার হবে। অলরাইট, সো এটা আমরা বুঝে ফেললাম। এখন আমরা আবার মেনু আইটেম ধরে সেটিং এ গিয়ে এটাকে হাইড করে দিই। সো আমাদের ফার্স্ট সেকশন ডান। সেকেন্ড সেকশনে যদি আমরা চিন্তা করি কেমন আছে, এরকম এত স্পেস বা এত কিছু নাই। তো আমরা ফার্স্টেই এটা ধরবো, এটা ধরে এইটার এই অবস্থা কেন, কেন বলতে বলেন তো কেন এটা?
ভাই ডেস্কটপের জন্য প্যাডিং দিছিলাম আমরা প্রচুর। ডেস্কটপের জন্য পেডিং দিছিলাম, এক্স্যাক্টলি। তো আমরা কি করব, এটা ধরে স্টাইলে গিয়ে দেখবো পেডিং এর মধ্যে এটা আছে। আচ্ছা, এটা যে ট্যাবলেট মোডের পেডিং না, অন্য কোথাও থেকে আসছে, এটা বোঝা যায় কিভাবে? ওই যে ট্যাবলেট সিলেক্ট হয়ে রয়েছে হোম ইসে আহ, আচ্ছা, এখানে। হ্যাঁ এখানে হ্যাঁ। আচ্ছা, কিন্তু এই যে 250 250 পিক্সেল, এই 250 পিক্সেলটা যে ট্যাবলেট মোডের নিজস্ব জিনিস না, এটা বুঝবো কিভাবে? লেখাগুলা তো মানে নিচে নিচে ভেঙে গেছে। এই যে দেখেন দুইটা। এটা হলুদ হয়ে রয়েছে এই হ্যাঁ, কারণে। যখন এটা অরেঞ্জ থাকবে তার মানে বুঝতে পারবেন এটা তার নিজের জিনিস না, কোথাও থেকে ধার করা জিনিস। ঠিক আছে? আর যখন এটা ব্লু হবে, যেমন 0 করলাম, এবার কি হয়েছে? ব্লু হয়েছে। তার মানে এটা তার নিজস্ব। বুঝতে পারছি ব্যাপারটা? জি এই ভাই কনসেপ্টটা বুঝতে জি। সামনে আরো লাগবে। ঠিক আছে? এটা অনেক বড় একটা কনসেপ্ট। 0 করলাম, এই যে এটাও তার নিজস্ব এবার, এরকম আর কি। ওকে। আর এটার স্ক্রিনটা একটু বড়, দেখেন এই স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনটা কত আছে, এই যে হোভার করলেই দেখা যায় কত, 834। ঠিক আছে, এটা কত? এটা হচ্ছে 820। এটা কত? এটা 768। এটা একবারে সবচেয়ে ছোট যে ট্যাবলেট। 68। এটা থেকেই শুরু আসলে ট্যাবলেট মোড। ঠিক আছে, এটা একদম ধরেন মিনি ট্যাবলেট যেটা বলে, এটা। সেগুলো তো চেক করতে পারেন চাইলে কেমন দেখা যাচ্ছে। যাই হোক, এই যে আমরাও 768 করতেছি, এই জন্য দেখছেন এটা থেকেই শুরু ট্যাবলেট মোড। বাট এত ছোট ট্যাবলেট হয় না এখন, একটা বড় ট্যাবলেটের স্ক্রিনেও করতে পারে। এটা আরো ছোট হবে, হেডিংটা আরো ছোট হবে। কেমনে বুঝবো কত কত পিক্সেল? আমরা চাইলে এই যে ওয়াট ফোন দিয়ে চেক করতে পারি, বাট প্রবলেম হচ্ছে একটা এক্সটেনশন যেহেতু অ্যাক্টিভ আছে, ওয়াট ফোন তো আরেকটা এক্সটেনশন, এটা এটার ভেতরে কাজ করবে না। সো এক্সটেনশন যখন লাগবে, তাহলে এটা কেটে দিব এখান থেকে। আচ্ছা, এখানে একটা মুড আছে, সেই মুডটা হচ্ছে সাইড ওয়াইজ। এই সাইডও করা যায়, এভাবে চেঞ্জও করে দেখা যায়, হ্যাঁ কেমন দেখা যাচ্ছে। ফোনেও এটা করতে পারবেন। আচ্ছা, এটা কেটে দিই। রিলোড দিই। আচ্ছা, এটা ইন্সপেক্ট মোডে চলে যাব, গিয়ে এখান থেকে ট্যাবলেট সিলেক্ট করব। সেখানে ট্যাবলেট কোনগুলা? এই যেগুলা, আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার, এগুলা। আচ্ছা, এটা আইপ্যাডটা একটু বেশি বড়, এটা ল্যাপটপের ডিজাইনের সমান, সো এটা বাদ। আইপ্যাড এয়ার এটা ঠিক আছে। সো এবার আমি যদি হটফোন নেই, দেন আমি চেক করি কোনটা কত পিক্সেল। এটা 16 19, এটা 32 48। তো এটা আমরা দেখি, এটা নিয়ে এই যে এটা কত দেওয়া আছে? 46 দেওয়া আছে। আমাদের 46 লাগবে না, তাই না? এবং 46টা পাইছে যে ডেস্কটপ থেকে, এটা বুঝাই যাচ্ছে যে অরেঞ্জ। তো আমরা এখানে কি করব? 32, আর এখানে কত ছিল? 48। ঠিক আছে না? তারপর আবার এইটা, সো এটারও হেডিংটা বাদ দিয়ে দিব, এরকম। তারপর এখান থেকে ফিক্স করে নিব। ঠিক আছে? শুধুমাত্র কোনগুলো রেসপন্সিভ হয় না, দেখেন এগুলো যে যতই ফিক্স করতেছি, আমি যখন ট্যাবলেট মোডটা কেটে দিই, এটা কিন্তু কোনো ইফেক্ট করে নাই, এটা স্মুথ আছে, কোনো সমস্যাই হয় নাই। বাট সমস্যা হবে কখন? যখন আমি চিন্তা করবো এটাকে উপরে নিয়ে যাই। আমি তো ট্যাবলেট মোডে আছি, তাহলে শুধু ট্যাবলেট মোডে চেঞ্জ হয়েছে, ডেস্কটপ আগের মতোই আছে না। ড্র্যাগ এন্ড ড্রপ করলে সেটা রেসপন্সিভ না। ঠিক আছে? ইভেন আপনি যেমন আরেকটা ব্যাপার আছে এখানে, আমি যে ওই দিকটাকে বাটন অ্যাড করছি না, এক্সট্রা একটা বাটন, ডিপ সহ মেনু হ্যাঁ, বাটন, এটা কিন্তু এখানে ভিজিবল। তো এটা কি করতে হবে? ডেস্কটপে হাইড করে দিতে হবে। হাইড করে দিতে হবে। এখন এইখানেও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ডিসপ্লে যদি আমি এখানে ডেস্কটপে হাইড করি, ট্যাবলেট কি করে? ডেস্কটপকে ফলো করে না। জি। ট্যাবলেটে যদি যাই, এখন দেখবো ওই বাটনটাও ওই এটার ভিতরে হাইড করা। কেমনে বুঝবো? আমি যদি এটা মেনুটা দেখি,
এইখানে আমরা যেহেতু ডিসপ্লে নিয়ে কাজ করছি, এই কারণে হাইড হয় নাই। কারণ কি, তার নিজস্ব একটা ডিজাইন আছে এখানে। এই যে ডিসপ্লেটা কি করছিলাম, ফ্লেক্স ফ্লেক্স। করতাম, তাই না? আর যদি ফ্লেক্স না করতাম, তাহলে যখনই আমি ট্যাবলেটে বা ডেস্কটপে হাইড করতাম, তখন কি হতো, অটোমেটিকলি সে হাইড পার্টটাই নিয়ে নিত। বুঝতে পারছি? এই জন্য জি আমরা ভাইয়া। যখন ফ্লেক্স করছি, এই কারণে এটা হাইড হয় না এখানে। এই ব্যাপারগুলো বুঝতে হবে, কিছু কিছু জায়গাতে একটু কমপ্লেক্স লাগবে। এটা হয়েছে, ওইটা হয়েছে, কেন এটা হয়েছে, ওইটা আবার কিভাবে হইলো, এই ব্যাপারগুলো কাজ করতে করতে এগুলো আয়ত্তে চলে আসবে। আচ্ছা, তারপরে যে এগুলো এগুলো যদি ছোট বড় করা লাগে করব, ঠিক আছে। এটা এখানে উপরে নিচে আছে, ইমেজ উপরে, এটা নিচে। তো আমরা এটা কি করব, কুইক স্ট্যাকটা ধরবো, কুইক স্ট্যাক ধরে যে দুইটা কলামে ভাগ করা আছে, তো একটা একটা করে দিব কলাম। তাহলে কি হলো, নিচে নিচে। বাট এখানে একটা প্রবলেম হইলো, কি হইলো, উল্টা হয়ে গেল। এটা ফিক্স করব কিভাবে? এটা ফিক্স করব, আমরা যে কোনো একটা সেল ধরবো। যেমন এই একটা সেল, এই একটা সেল, এখন এই সেলটা হচ্ছে আগে, এই সেলটা পরে, কারণ লেফটের সেলটাই তো আগে থাকে, তাই না? এটা তো সহজ ব্যাপার, Point of impact, তাই না? what you look at. জি। এখন এই সেলটা আসলে থাকার কথা কোথায়, নিচে। এখন আমি টেনে নিচে নিয়ে যাই, তাহলে কি রেসপন্সিভ হইলো? তাহলে তো হবে না, ওই ডেস্কটপের জন্য কি আমরা জানি উল্টা হয়ে যাবে ডেস্কটপে না? চেঞ্জ হয়ে যাবে, তাহলে তো প্রবলেম। জি। কি করব? এটা সহজ সমাধান হচ্ছে, আমরা যখন ডিজাইনটা করব, হয়ে গেল আমাদের ডিজাইন। এই যে এই সেলটা ধরে, এই সেলটা ধরে, এই দুইটা ধরে কাজ করব কিভাবে, সেল ধরছি, এই সেলটার পজিশন কোথায় হবে, ফার্স্টে নাকি লাস্টে? লাস্টে। এই যে অর্ডার লাস্ট, ঠিক আছে। তিনটা যদি হইতো তাহলে এখানে 1 2 3 দেওয়া যেত, এই যে, ঠিক আছে। অর্ডার এখানে দিয়ে দিলাম লাস্ট। আর এটার এটার অর্ডার কি, যখন ওটা লাস্ট হয়ে গেছে, এটা অটোমেটিকলি তার উপরেই আছে, তাই না? আমি চাইলে এটার অর্ডার ফার্স্ট দিয়ে দিতে পারি, সেটাও কাজ করবে এরকম। বাট এমনি নর্মালিতে যেহেতু এটা লাস্ট হয়ে গেছে, তখন এটা অটোমেটিকলি লাস্টের থেকে তো আগে আছে, এই হচ্ছে আচ্ছা ভাই, ব্যাপার। ডেস্কটপে কি তাহলে চেঞ্জ হয়েছে? একটু ডেস্কটপ। ডেস্কটপে দেখি, চলেন। চেঞ্জ হয়েছে? ঠিক হয়নি। আছে। জি। ঠিক আছে, যেহেতু স্টাইল থেকে করছি। হ্যাঁ। আচ্ছা, এটা প্রবলেম ফেস করছি, ইমেলটা সেম হয়ে যায়, আর ফুটারে স্পেশাল আইকন। আচ্ছা, শেষের দিকে দেখতেছি আপনারটা, মনে করাই দিয়েন। ওকে, সো এখন আবার ট্যাবলেট মোডে চলে যাই। আপনি চাইলে ট্যাবলেট মোডটা একটু বড় করে নিয়ে কাজ করতে পারেন, 800 সামথিং নিয়ে কাজ করতে পারেন, অথবা সমস্যা নাই, ট্যাবলেটটা এত সেন্সিটিভ বা এত সিরিয়াস কিছু না। আচ্ছা, তারপর হচ্ছে এটা আওয়ার সার্ভিস, এই আওয়ার সার্ভিস একটা করে। আচ্ছা, এটা বলেন কেমনে করবো একটা করে, এটা একটা একটা করে হবে, কেমনে করবো, তাহলে কলাম, একটাই কলাম হবে মানে কিভাবে করবো চার সেটা? আহ কলাম হুম। সবার। তারপর ডিসপ্লে ফ্লেক্স। কি ধরবো, কোনটা ধরবো এখান ফ্লেক্সন থেকে? করতে হবে। এটা আসছে কি দিয়ে সেটা খেয়াল করতে হবে, কি দিয়ে কুইক আসছে, স্ট্যাক। এক দিয়ে না? হ্যাঁ। এই কুইক স্ট্যাকের কলাম একটা করে দিব, তিনটা করে আছে, এখন একটা করে হ্যাঁ। দিব, ঠিক আছে। এখন ইমেজ এন্ড আদার্স এগুলোর সাইজ ছোট বড় করব, তাইলে দেখা যাবে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কাজ করি, এটাও তো আবার নিজস্ব কুইক স্ট্যাক আছে প্রত্যেকটা আইটেমের জন্য, জি। বা কলাম আছে, তাই না? এই কলাম কলাম, হ্যাঁ। ছোট করব, 2 2 বা 10 দেওয়া তো, 1 11 করে দিব, এই যে ছোট হয়ে গেল। বাকিগুলাও সেম কাজ করব, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি যেটা 1 11 করলাম, এখানে কি চেঞ্জ হয়ে গেল কিনা? চেঞ্জ হয়ে Change গেছে। হয়ে গেছে না? চেঞ্জ হয়েছে তো ভাইয়া এখানে। তো তাহলে কি ড্র্যাগ এন্ড ড্রপ, আমরা তো বুঝতেছি বারবার যে ড্র্যাগ এন্ড ড্রপ কোথায় কোথায় করা যায় না, তো এখানে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ আমরা করতে পারবো না, ঠিক আছে। মানে এটা যদি দেখি আমরা, এটাও 2 আছে, বাট এটা ছোট দেখাচ্ছে অটোমেটিকলি, সে ধরে রাখছে 2, বাট এটা এই জন্য কলামের ব্যাপারগুলো তারা এখন আস্তে আস্তে বাদ দিয়ে দিছে। কলামের পার্টটা আপনার যদি আহ কুইক স্ট্যাক দিয়ে করেন, সেটাই বেটার। কুইক স্ট্যাকে এটা খুব সুন্দর মতো ম্যানেজ করতে পারবে। যাই হোক, আমরা এটাতে করছি, আমরা তাহলে উইথ কমাই দিয়ে করি এটা, যেমন ধরুন উইথ করে দিলাম 40 পিক্সেল বা এরকম, ঠিক আছে। আর এটা এখন জাস্ট প্রবলেম কি, এটা আমাদের দেখা যাবে যে একটু বেশি ফাঁকা আছে, অনেক এরকম বেশি দেখা যাবে। গ্যাপ, হ্যাঁ। আচ্ছা, আমরা কলাম দেখি তো এখান থেকে স্টাইলে কমানোর কোনো অপশন রাখছে কিনা। কলামটা একটু ওল্ড স্টাইল, কলাম না হয় কুইক স্ট্যাক হইলে ভালো হতো। যাই হোক, এখানে ওরকম অপশন পাচ্ছি না, এভাবে রাখতেছি এখন আপাতত। আচ্ছা, আমাদের কি ইমেজ কি এক একটা এক এক ক্লাস নেম নাকি? হ্যাঁ, এক একটা এক এক ক্লাস নেম, এগুলো তো ক্লাস নেমই নেই।
ক্লাস নেম ধরাই দিতেছি, হ্যাঁ। ক্লাস নেমের মধ্যেই তো সবকিছু থাকে, ট্যাবলেটে কি আছে, মোবাইলে কি আছে, সবকিছু। একটা ক্লাস নেম সবগুলোতে ধরাই দিলে কি হবে, ডিজাইন ম্যাচ হয়ে যাবে। এই পার্টটা কলামের জায়গায় জাস্ট কুইক চেক নিয়ে করার ট্রাই করবেন, তাহলে কুইক দেখা যাবে সব ঠিকঠাক হবে। অলরাইট। তো এটা বুঝলাম, তারপর কি আছে আমরা একটু দেখি। এটা, সো এই যে সেম কাজ, এটা ধরবো, পেইংটা, আচ্ছা শিফট চাপ দিয়ে ধরে দুই পাশে জিরো করে দিই। এটাও সেম কাজ করব। ঠিক আছে, এটা মানে একটা একটা করে আছে দেখি, আর দুইটা দুইটা করে আছে। তাহলে কিভাবে করবো, ওই একই জিনিস, কুইক স্ট্যাকটা ধরবো, এখান থেকেও ধরতে পারি, এখান থেকেও ধরতে পারি, কলামটা দুই করে দিব, তাহলে দুইটা দুইটা হয়ে গেল। সেম এখানে করবো, বাকিগুলো তো বুঝছি নাকি। সাইজ ছোট বড় হ্যাঁ তো করতেই পারবো, টেক্সটের সাইজ জি ভাইয়া করতে পারবো। দেখবো, যেমন এগুলো তো প্রত্যেকটাই টেক্সটের সাইজ ছোট করা হয়েছে, এটা এটা এগুলো ফিক্স করবো, টেক্সটের সাইজ লাইন হাইট। কিন্তু ফোন ভার্সনে চলে যাই আমরা, চাইলে এই ভার্সনটা একটু ফিক্স করতে পারেন, এই ভার্সনটা যখন ট্যাবলেট ফিক্স করবেন অটোই ফিক্স হয়ে যায়, কারণ অলমোস্ট সেম কাছাকাছি সাইজ। তো আমরা মোবাইল ভার্সনে যাই, মোবাইল ভার্সনে কাজ করবেন হচ্ছে 390 বা 414, এই দুইটা ভার্সনের মধ্যে, কারণ এই দুইটা ভার্সন হচ্ছে নিচের এবং উপরের স্ট্যান্ডার্ড। 390 চেক করবেন আর 414 চেক করবেন। বর্তমানে ফোনগুলো 440, এবং কিছু কিছু ফোন তো 450ও আছে, আরো বেশিও আছে। এখন তো আইফোন 17 কত দিছে, 17 Pro Max ভিউপোর্ট। এখন মার্কেটে আসে না, এই জন্য হয়তো বা দেখা যায় কিছু কিছু জায়গা থেকে এই মাত্র অ্যাভেলেবেল হচ্ছে, এই জন্য হয়তো এটার মেজারমেন্ট, আচ্ছা 460 করে দিছি। 460 ভিউ করে তো পিপিআই 460ই সম্ভবত। আর আইফোন 16 এটা মনে হয় 450 ছিল কিনা, 440। ঠিক আছে, iPhone 16 Pro Max 440। কোনটা জানি বড় ছিল, 14 নাকি 15, এরকম কোন একটাতে মাঝখানে একটা বড় দিছিল, ওয়াইডার স্ক্রিন দিছিল। এটা 430। 14 Pro Max তো বড়, 440 মনে হয়, এটা 430, ওকে। আর আমাদের এখানে এক্সটেনশনটাতে দেখি তো, 14 প্লাস পর্যন্ত সম্ভবত আমরা ফ্রিতে চেক করতে পারবো। 14 প্লাস, আচ্ছা আচ্ছা, 428। আর 14 Pro Max 428, 300, ওকে 430, তার মানে এগুলা ঠিক আছে। 460-এর স্ক্রিনে চলে আসছে তো, হিউজ। অলরাইট, সো আমরা 390 বা 414-তে কাজ করবো, 414-তে করলেই হয়ে যায়। 390 আর করা লাগে না, 414-তে নিয়ে তারপর আমরা কাজ করতে থাকবো। সো এখানে আমরা ভেরিফাই করবো কেমন দেখা যাচ্ছে, এখানে কেমন দেখা যাচ্ছে, এটা ছোট হবে কিনা, যেমন এটা ছোট হবে। তো এটা আমরা উইথ দিয়ে দিই 100 পিক্সেল, বা একটু বাড়াই দিতে পারি, 150 পিক্সেল দিতে পারি। এই এই আইটেম গুলো যদি আমরা একটু দেখি যে নিচে নিচে একটা একটা করে আসছে, তাহলে এটা তো সহজ, আমরা জানি কুইক স্ট্যাকটা ধরবো, কলাম এক করে দিব। ঠিক আছে, তো এগুলো চেক দিব, এখান থেকে চেক করে করে এগুলো ছোট বড় করব। ঠিক আছে, এখানে যেমন এখানে কি হয়েছে, একটা একটা হয়ে গেছে কলাম। তো কলাম ধরে, এই যে আবারও বললাম, কুইক স্ট্যাকের সেই ঝামেলাটাই, কলাম ধরে আমাদের কি করতে হবে, একটা একটা করে দিতে হবে। সো
এই পার্টটা পুরোপুরি কুইক স্ট্যাক দিয়েই করেন, কলাম দিয়ে খুব ভালো ফিডব্যাক নাই, কারণ এটা অটো সে নিচে নামাই দিছে উইদাউট এনি রিজন, এখানে পাশাপাশি থাকার কথা ছিল। এগুলোর সে সাইজ ছোট হবে, এগুলো সম্ভবত একটা একটা করে আসবে, এগুলো একটা একটা করে আসছে। সব কুইক স্ট্যাক ধরে এখান থেকে একটা করে দিব। এগুলো তো পারবো নাকি? জি। জি ভাই, পারবো। সময় দিলাম। আচ্ছা, এইবার ব্যাপার হচ্ছে কিছু কিছু সময় যদি এরকম হয় যে কোনো একটা সেকশন বা কোনো একটা ডিজাইন যেটা মোবাইলে রেসপন্সিভ করা যাচ্ছে না, এমন কিছু কাজ করতে হচ্ছে যেটার কারণে ডিজাইনটা নষ্ট হচ্ছে অন্য অন্য ডিভাইসেও, হইতেই পারে। এই ক্ষেত্রে কি করতে পারেন, এই ক্ষেত্রে একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে আপনি তিনটা ডিভাইসের জন্য তিনটা আলাদা আলাদা জিনিস, যেমন ধরেন ক্লায়েন্ট বললো কন্টেন্ট চেঞ্জ, যেমন ক্লায়েন্ট বলছে আমার তিনটা বাটন থাকবে, ডাউনলোড ফর ডেস্কটপ, ডাউনলোড ফর ট্যাবলেট, ডাউনলোড ফর মোবাইল। এখন ব্যাপার হচ্ছে ক্লায়েন্ট বলছে যেটা ডেস্কটপ থেকে ভিজিট করবে তাদেরকে দেখাবে ডাউনলোড ফর ডেস্কটপ, যারা মোবাইল থেকে ভিজিট করবে তাদের দেখাবে মোবাইল থেকে বা ডাউনলোড ফর মোবাইল অ্যান্ড সো অন ফর ট্যাবলেট। এখন এইটা আমরা কিভাবে করতে পারি? সেটা করার জন্য লেটস সে আমরা একটা জাস্ট জাস্ট নর্মালি একটা সেকশন নেই। ব্যাপারটা কিন্তু শুনেই মনে হচ্ছে একটু কমপ্লেক্স, তাই না? আমরা একটা ডামি সেকশন নেই, এখানে আমাদের তিনটা বাটন থাকবে। একটা বাটনে দিছি, বাকিগুলোতে পাইছে কেমনে, যে সেম ক্লাস নেম, যে এই কারণে। আচ্ছা, এবার আমরা টেক্সট চেঞ্জ করি, ডবল ক্লিক ফর ডাউনলোড ফর ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল। ওকে, এখন ক্লায়েন্ট কি চাচ্ছে, আচ্ছা ধরেন আলাদা আলাদা কালারও দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যেহেতু ক্লাস নেম সেম, একটাতে চেঞ্জ করলে আরেকটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে। ট্রাই করবেন এই জিনিসগুলা আলাদা আলাদা ক্লাস নেম রাখতে। আলাদা, যেহেতু অলরেডি ডিজাইন করেই ফেলছেন ব্যাগ সবগুলোতে একই ক্লাস নেম, আপনি একটা কাজ করতে পারেন, এটার ক্লাস নেম তো বাটন প্রাইমারি, এটার ক্লাস নেম দিবেন কি, এই বাটন প্রাইমারি থাকবে, মানে ডিজাইন গুলাও রাখতে চাচ্ছেন, ক্লাস নেমও, যদি এটা ফেলে দেন তাহলে তো ডিজাইন চলে যাবে। তো আপনি ডিজাইনও রাখতে চাচ্ছেন, ক্লাস নেমও ডিসকানেক্ট করে ফেলতে চাচ্ছেন, সেক্ষেত্রে সমাধান হচ্ছে এইখানে এই যে ক্লাস নেমটার এখানে ক্লিক করে ডুপ্লিকেট ক্লাস করবেন, তাহলে কি হবে, ডিজাইন সহ সে অন্য একটা ক্লাস নেম নিয়ে নিবে, ডিজাইনও তো আপনাকে দেখাবে এবং অন্য একটা যে কপি দিয়ে দিছে। So আমি দিয়ে দিলাম এটা ট্যাবলেট, বাটন প্রাইমারি, ট্যাব। তাহলে মোবাইলের ক্ষেত্রে কি করব, একই কাজ না, ডুপ্লিকেট ক্লাস, মোবাইল। এটা বুঝছি। এবার জি। ডিসকানেক্ট হয়ে গেল, এটা যার যার এখন ব্যক্তিগত ক্লাস নেম, কারোর সাথে কারো সম্পর্ক নেই। ভালো দেখো। এখন এটা এই ধরে বল আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, কি শুনতে? মিউট রাখেন, क्या আমার তিনটা আলাদা আলাদা বাটন চলে আসলো, তাই না? जाओ उधर जाओ जाओ শাহিন ये আলম, बात जाए কি মিউট করে দিচ্ছি আপনাকে, একটু খেয়াল রাখবেন এগুলো, হ্যাঁ। আচ্ছা, সো এখানে ডাউনলোড ফর ডেস্কটপ, ডাউনলোড ফর ট্যাবলেট, ডাউনলোড ফর মোবাইল। এখন আমার ডেস্কটপে কোনটা দেখানো উচিত? ডেস্কটপে দেখানো উচিত। আর বাকি দুইটা? হাইট থাকবে। আর এটা ধরবো, কি করব, এখানে গিয়ে হাইড করে দিব, ডিসপ্লে। ঠিক আছে না? আচ্ছা। জি। দিলাম হাইড করে, মোবাইলটাও দিলাম হাইড করে, ফাইন। এখন আমি যদি ট্যাবলেটে যাই, অটোমেটিকলি দেখতে পারবো শুধু ডেস্কটপই আছে, ট্যাবলেটে ওইটা না, কারণ সে কি করছে, ডেস্কটপে যে কাজ আছে সেটাকে সে কি করছে, ফলো করছে, কপি তাই করে না? আছে, হ্যাঁ। জি। এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে এইখান থেকে বুঝতে হবে কোনটা কোন বাটন। সো এখানে কোনটা, এটা কি, এটা ট্যাবলেট এটা মাঝখানেরটা। ট্যাবলেট। তো এইটাকে কি করব, আবার ডিসপ্লে ডিফল্ট যে অপশন ব্লক, এটাতে ব্যাক করব, আর ডেস্কটপের যে পার্টটা এটাকে হাইড করে দিব, হয়ে গেল না? জি ভাইয়া। আবার মোবাইলে যাব,
এখানেও যেতে পারি, এই মোবাইল ভার্সনে দিয়ে দিলে একবারে ভালো হয়ে গেল, কারণ এটাতে যেহেতু একটা ব্রেক পয়েন্ট আছে, সেইটাতে নিব, এটাতে অটোমেটিকলি সে ডিজাইনটা নিয়ে নিবে, ঠিক আছে, হাইট যখন করবো তখন আর কি। আচ্ছা, এটা একটু এক্সট্রা রাখছে, অন্যান্য জায়গাতে এটা রাখে না, অন্য প্ল্যাটফর্ম গুলোতে। আচ্ছা, এখানে ট্যাবলেটের যে ব্যাপারটা, সো ট্যাবলেট কোনটা, এটা হচ্ছে ট্যাবলেট, তাহলে এটা হাইট, মোবাইল এটা থাকবে না। আর মোবাইলের বাটন কোনটা, এই যে এটা না। শেষেরটা। দরকার হলে আমরা এইভাবে ব্লকে এনে চেক করে দেখবো মোবাইলের আছে, যদি না থাকে কন্ট্রোল সেট দিয়ে অন্যটা ধরে আবার করে দেখবো। তো চলে আসলো, এইবার যদি আমরা চেক করি ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল, এটাও মোবাইল, কারণ ওইটা ওই যে এটার উপরেরটা থেকে সে ফলো করতেছে। ব্যাপারটা সবাই বুঝতে পারছি। জি ভাই, এটা ইভেন দারুণ পুরো একটা ট্রিক সেকশন নিয়ে শিখলাম। করতে পারি, হ্যাঁ। জি যে ভাইয়া। যে কোনো জায়গায় যদি আমরা আটকায় যাই, রেসপন্সিভ নিয়ে অ্যাটলিস্ট আমাদের কোনো অর্ডার যাতে ক্যান্সেল না হয়। এটা সুপার একটা ট্রিক শিখে গেলাম। ফুল সেকশন নিয়ে ওই সেম কাজ করা যায়, তিনটা আলাদা আলাদা সেকশন ডিজাইন করব, একটা ডেস্কটপের জন্য, একটা ট্যাবলেটের জন্য, একটা মোবাইলের জন্য, ওইভাবে যেভাবে হাইড করা শিখাইলাম ওইভাবে হাইড করে দিয়ে দিব, শেষ। আচ্ছা, তো আপনাদের কাজ থাকবে, আপনারা এই যে যে পেজটা যেটা বানাইছেন, এই পেজটা রেসপন্সিভ করবেন। উপরে একটা হেডার থাকবে, নিচে একটা ফুটার থাকবে, যেটা কম্পোনেন্ট দিয়ে ডিজাইন করবেন। এন্ড আপনারা একটা অ্যাবাউট পেজ তৈরি করবেন আপনাদের মন মতন। আপনারা যে কোনো একটা পেজকে ফলো করতে পারেন, 5টা 6টা সেকশন আছে, এরকম একটা অ্যাবাউট পেজ খুঁজে বের করুন, অনলাইনে খুঁজলেই পাওয়া যায়। এজেন্সি, যেহেতু আমাদের এই যেটা এজেন্সি বা এনজিও টাইপের সাইট আমরা করছি, প্রথমে যেদিন করছি, এজেন্সি ওয়েবসাইট পেজ, ঠিক আছে, যেখানে পাবেন, ইমেজে গেলে পাবেন, স্ক্রিনশট পাবেন, ওগুলো দেখে ফলো করতে পারেন, ঠিক আছে। ফলো করে আপনাদের মতো বানাবেন, তাতে কি হবে, আপনার খুঁজে বের করে ডিজাইন করা হলে তাহলে ওইটাও আপনার একটা ক্রিয়েটিভিটি বাড়বে, ঠিক আছে। এই যে এই টাইপের বা যে কোনো একটা সহজ যেটা লাগে ওরকম একটা নিয়ে ডিজাইন করবেন রেসপন্সিভ সহ। তাহলে কি হবে, এই দুইটা পেজেই ওই একই হেডার দুইটা পেজে লোড করাই দিলেন, ওইটাও প্র্যাকটিস হয়ে গেল, যেমন এই যেটা সিম্পল আছে, এরকম যে কোনো একটা, বুঝতে পারছি। ক্লিয়ার ভাইয়া। ওকে, চাইলে জি এই ভাই। লিঙ্ক গুলো ভিজিট করেও দেখতে পারেন যদি কোনোটা ভালো লাগে। এই যেখানে আছে কিছু, এখানে আছে, এগুলো আর কি। তাহলে অ্যাসাইনমেন্ট হচ্ছে যে এই পেজটা অলরেডি ডিজাইন করেছেন ওটা রেসপন্সিভ করা, হেডার এন্ড ফুটার ডিজাইন করা কম্পোনেন্ট দিয়ে, এন্ড হেডার এন্ড ফুটার আপনি যে অ্যাবাউট পেজ নতুন একটা ডিজাইন করবেন আপনার কনসেপ্টের উপরে, সেইখানেও যাতে অটোমেটিকলি এই যে একই হেডার কম্পোনেন্ট দিয়ে যাতে লোড হয় দুইটা পেজে, এটাই হচ্ছে আপনাদের কাজ। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হুম, হ্যালো বলেন। ভাই, আমি হাইরিকের যে অ্যাসাইনমেন্টটা করলাম এটাতে দুইটা প্রবলেম পাইছি, আমি যে চ্যাট বক্সে দিচ্ছি। একটা হচ্ছে যে আপনার ফুটারে যে সোশ্যাল আইকনটা আছে ওটা আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে দিচ্ছি, ওটা আসলে বসাইতে পারিনি। আর ওই ইমেল ফাংশনটা যেটা আছে একদম লাস্টের দিকে, ওখানে একটা এরর মতো একটা আছে, এটাও আমি করতে পারিনি। ঠিক যদি আছে, এটা একটু দেখা দিতে আমি। ওকে, চলো। ফার্স্ট আমরা দেখি সোশ্যাল আইকন গুলো কেমনে নিব। সোশ্যাল আইকন নেওয়াটা খুবই ইজি, আমরা যে কোনো একটা আইকনের সাইড থেকে আইকন গুলো নিব। আইকনস 8 গুলো আপনাদেরকে যদিও দেখাইছি আগে, এসপিজি প্রো, এই সাইট গুলো থেকে আমরা সেটা আইকন ডাউনলোড করে নিয়ে আসতে পারি। ধরেন এই ফেসবুক, ঠিক আছে, এখান থেকে দেখবো কোনটার সাথে ম্যাচ করে। So, এটা, সো এটা হচ্ছে, এটার সাথে ম্যাচ করতেছে। কালার মিলাই নিব। কালার মিলানোর জন্য সহজ সিস্টেম হচ্ছে, এইখানে কি কালার আছে, অ্যাশ, অ্যাশ কালারটা হয় পিক করে নিব, অথবা যে এখান থেকে আমি আমার মতো করে একটা অ্যাশ কালার নিয়ে নিব এখান থেকে। ডান, ডাউনলোড। তো এখানে যেটা ফ্রি আছে ওটা আমি ডাউনলোড করে নেবো, যেমন ধরেন পিএনজি ফ্রি আছে, পিএনজিটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হয়ে গেল, এরকম বাকিগুলোও ডাউনলোড করে নিব। নেওয়ার পরে ডিজাইনটা কিভাবে করব, ধরেন এটার নিচে নিচে আমি ডিজাইনটা করবো, যে এইখানে, এইখানে নিব হচ্ছে পাশাপাশি, যেহেতু এইচ ফ্লেক্স নিতে পারি, এরকম।
এইচ ফ্লেক্স নিলাম, এটার ভিতরে এই যে আমি যে ইমেজটা ডাউনলোড করছি এই ইমেজটা চলে আসবে। চলে আসলো। আর এটাকে আমি একটা সাইজ দিব, ধরেন 20 পিক্সেল, আর একটু বড় 30 পিক্সেল, হ্যাঁ। দেন এটাকে কি করব, ডুপ্লিকেট করলে সে কি করবে, পাশাপাশি আসবে। চারটা আসলো। এইচ ফ্লেক্সটা ধরে এদের মাঝখানে গ্যাপটা বাড়াই দিব যাতে একটু ফাঁকা থাকে, এরকম। তো এবার যদি আমরা ডিজাইনটা মিলাই, অনেকটা কাছাকাছি হয়ে গেছে। এইবার নেক্সট পার্টটা হচ্ছে যে চারদিকে একটা সার্কেল আনা। তো সার্কেলটার যে ব্যাপারটা, এটা আসবে কিভাবে, সর্বপ্রথম এখানে চলে যাব বর্ডার, যে বর্ডার 1 পিক্সেল চারিদিকে পাইছে, যে চার কোনা বর্ডার আসছে। সো এটাকে বর্ডারটা কি করতে হবে, রাউন্ডেড করতে হবে। রাউন্ডেড মানে কি, রেডিয়াস, যে রেডিয়াস। সো রাউন্ড হয় 50 বাইয়ের উপরে নিবেন, সাইজ যেরকম আছে তার দ্বিগুণের মতো লাগে হইতে। তো আমি যে একবারে 100 দিলেও সমস্যা নেই, 500 দিলেও সমস্যা নেই। রাউন্ডেড হয়ে গেছে। এখন কি হবে, এই বর্ডারটার কালারটা চেঞ্জ করবে, যে বর্ডারের কালার হচ্ছে এটা, ঠিক আছে। কালার গুলো ম্যাচ করবেন আপনারা, আমি জাস্ট কনসেপ্টটা বুঝাচ্ছি। And এটার মাঝখানে গ্যাপটা আরো বাড়বে, ঠিক আছে না, এই যেখানে হালকা ফাঁকা আছে এটা আরো বাড়বে। তাহলে কি করবো, পেডিং দিব চারদিকে, শিফট চাপ দিয়ে ধরে চারদিকে 10 পিক্সেল করে পেডিং দিলাম। আচ্ছা, এটা একটু বড় করতে হবে ইমেজ গুলাকে, 30 পিক্সেলের জায়গায় আর একটু বড় করি। আর পেডিংটা যদি বেশি লাগে তাহলে 10-এর জায়গায় 5 দিয়ে ট্রাই করি। না, 5 দিলে কাজ হচ্ছে না, 8। এখন যদি মিলাই, মিলছে না, বুঝতে পারছি। এবার জি আমার ভাইয়া। এই, ঠিক আছে না, কালার গুলো ম্যাচ করে নিলে হয়ে যাচ্ছে। এখন জাস্ট এগুলো কি করবো, ইমেজ গুলো জাস্ট চেঞ্জ করবো। এই ইমেজটা চেঞ্জ করে আরেকটা ইমেজ ডাউনলোড করবো, এখানে কি কি সোশ্যাল আইকন আছে সেগুলো, টুইটার, এগুলো 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 সব ডাউনলোড করে দিব। আচ্ছা, এখন এই পার্টটা নিয়ে একটু চিন্তা করি। আচ্ছা, ওই পার্টটা যদি এটা ডিজাইন করতে চাই। একটু ঝামেলা ভাইয়া। এটা আমি আসলে একদমই পারিনি। ট্রাই করার করছি কিন্তু কোনোভাবেই হুম হুম, হয়নি। এই তো আজকে শিখে গেলেই পারবেন। আচ্ছা, সো এইখানে আমি জানতাম এটা প্রবলেম হবে, সেটা আগের ক্লাসেও মেনশন করছি। তারপর আপনাদের উপর রাখছি যাতে ওটা ঘাটাঘাটি করতে গিয়ে কিছু জিনিস শেখা হয়। আচ্ছা, এই যে ফিল্ড লাগবে না, ঠিক আছে, নেমের ফিল্ডটা লাগবে না। সো এই হচ্ছে টেক্সট ফিল্ড, এই হচ্ছে বাটন ফিল্ড। আমি চাই টেক্সট এন্ড বাটন ফিল্ড পাশাপাশি আসুক। এটা যে মূল ফিল্ডটা, ফর্মটা, এই ফর্ম ধরে এটাকে ফ্লেক্স করে দিয়ে দিব যে পাশাপাশি। আসছে না পাশাপাশি। জি ভাই আসছে। এবার যদি ফিল্ড ধরি, ফিল্ডের নিচে দেখবেন হচ্ছে এই যে 10 পিক্সেলের একটা ডিফল্ট স্পেস থাকে, মার্জিন, হ্যাঁ। এটাকে 0 করে দিব, সমান সমান হয়ে গেছে। আচ্ছা, এবার কি করব, এইবার হচ্ছে মূল কনসেপ্টটা। এবার কালারের ব্যাপারগুলো আসবে। সর্বপ্রথম ফিল্ডের যে কালারটা এটা কপি করব। এই যে ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে হোয়াইট দেওয়া আছে, এখানে আমি যে কালারটা কপি করে আনছি ওটা বসাইলাম, দিলাম। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার যখন একই দিব, দেখবেন অটোমেটিকলি দেখতে ওইরকম হয়ে গেছে। এই, এখন তো ম্যাচ হয়েছে না অনেকটা। And এই ফিল্ডের চারদিকে একটা বর্ডার আছে, ঠিক আছে। এই ফিল্ডের চারদিকে একটা বর্ডার আছে, যেমন এখানে যদি আমরা দেখি, এই ফিল্ডের চারদিকে কোনো বর্ডার নেই, বাট আমাদের ফিল্ডের চারদিকে একটা বর্ডার আছে। এই দেখেন সাদা করে একটা বর্ডার আছে, এটা ধরে আমরা দেখবো বর্ডারটা কোথায় আছে। তো এখানে দেখা যাচ্ছে না, যদি তারপর যদি আমরা একটু ক্রস দিয়ে ট্রাই করে দেখি, এবার কিন্তু চলে গেছে, ঠিক আছে না। বর্ডার কিন্তু হ্যাঁ দেখাচ্ছিল না, বাট যখন আমি ক্রস করে দিছি তারপরেও এখানে এখন কিন্তু চলে গেছে। আচ্ছা, সো এইবার অনেকটা মিলতেছে না ব্যাপারটা। জি ভাই মিলতেছে। এটা চাইলে আমরা ছোট করতে পারি, যেমন এটাকে চাইলে আমরা দুই পাশে পেডিং দিয়ে বা মার্জিন দিয়ে ছোট করে ফেলতে পারি। এই পাশে ধরেন 150 পিক্সেলের মার্জিন, বা এটা উইথ দিয়ে দিতে পারি, ধরেন এটা 150 পিক্সেল হবে ইন টোটাল। ছোট হয়ে গেছে বেশি, 350 পিক্সেল, এরকম। এখন ব্যাপার হচ্ছে আমাদের জাস্ট এখন একমাত্র টার্গেট হচ্ছে যে ভেতরে ওই আইকনটা নিয়ে আসা, এটা। এই আইকনটার নাম কি বের করি আসেন, নাম কি? প্লেন। হ্যাঁ, পেপার প্লেন, তাই না। ম্যাটেরিয়াল আইকনস, গুগলের সাইডে চলে যান, খুঁজেন পেপার প্লেন পান কিনা এক্স্যাক্টলি। পাইছি না।
এটা নিয়ে নিব, যদিও এটা কি হবে আর একটু সোজা, এটাকে একটু পরে নিয়ে এটা নিয়ে চিন্তা করব। কপি করলাম টেক্সটটা, আইকনের নাম এখানে বসাবো, আইকনের নামটা ডবল ক্লিক, এই যে এখানে সাবমিটের জায়গায় সেন্ড বসালাম। এটা ধরে আমরা যদি এটা ফন্ট করে দেই ম্যাটেরিয়াল আইকন, চলে আসছে না? জি। আমরা চাইলে টেক্সট সাইজ বাড়াইতে পারি। এখন এইটা, এটা কি হবে, এটা এমন সোজা হবে না, এটা একটু বাঁকা হবে এরকম। তো বাঁকাটা কেমনে করে, কোনো কিছু যে কোনো কিছু সোজা থেকে বাঁকা করতে গেলে নিচে আসতে হয়, নিচে আসলে এখানে একটা অপশন আছে 2D 3D ট্রান্সফর্ম, এটাতে যাবেন। এটাতে গিয়ে দেখবেন বিভিন্ন ধরনের রোটেটের ব্যাপার আছে। এই যে রোটেট, এটা তো মুভ, মুভ হলে মানে সরে যাবে, এদিক ওদিক চলে যাবে, যে এদিক ওদিক এদিক ওদিক চলে যাবে, এটা মানে উপরে নিচে চলে যাবে, এই যে এরকম এরকম। ঠিক আছে, এগুলো দরকার নেই, এগুলোকে কেটে দেই বা জিরো করে দেই। হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। আমরা যাব রোটেট। রোটেট কোনটা রোটেট করলে হয় এটা তো সহজে বুঝবেন না শুরুতে, জাস্ট এমনি নর্মালি রোটেট করে দেখেন কি হয়। এটা রোটেট হয়ে গেছে, হবে না। এটা যদি রোটেট করতে চাই, হয়ে গেছে, হবে না। এটা যদি রোটেট করতে চাই, এইটা দিয়ে কাজ হবে, বাট এইখানে একটা প্রবলেম আছে। যখন এরকম হবে তখন এটা পুরা বক্স সহ রোটেট হচ্ছে, তাই না? হ্যাঁ। আমাদের টার্গেট ছিল কি, শুধু টেক্সটটাকে রোটেট করা, কিন্তু ওয়েব ফ্লোর বাটনটা এমন ভাবে ডিজাইন করা শুধু টেক্সটকে আলাদা ডিজাইন বা এই পার্টটা দেওয়ার কোনো অপশন নাই। বুঝতে পারছি? তো আমাদেরকে কি করতে হইতো, আইদার একদম এক্সাক্ট ওই রকমের আইকন খুঁজে বের করতে হইতো যেটাতে আমরা কাজ করতে পারি, অথবা ইমেজ হিসেবে আইকন দিতে হইতো। বাট ইমেজ হিসেবে বাটনের ভিতরে আইকন দেওয়ার অপশন নাই। তো ব্যাপারটা আনফরচুনেট, যে আমাদেরকে এইভাবেই ইউজ করতে হবে। বাট এটা মিলছে, তাই না? বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছি। ট্রাই করবেন, আর রেকর্ডে তো আছে, রেকর্ডটা দেখে একবার হু হু ওগুলা ট্রাই করবেন, তারপর রেকর্ড না দেখে ট্রাই করবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট তো বুঝছি সবাই। নেক্সট ক্লাসের আগে সুন্দর করে অ্যাসাইনমেন্ট করে আসবে। আর আপনাদের হচ্ছে লিডার সিলেকশন করে দিব, নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করে দিও। লিডার সিলেকশন, আপনাদের ব্যাচ থেকে 3 জন লিডার থাকবে, যাদেরকে আমরা বিভিন্ন দায়িত্ব দিব, আপনাদের কিছু অ্যাক্টিভিটিস দিব। সো ওগুলো আপনাদের ক্লাসের অ্যাক্টিভিটিস আরো বাড়াবে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।